টাটা হেরিয়ার অটোমেটিক এই গাড়িটি খুব সহজে কিভাবে চালাবে, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে খুব সহজে কিভাবে গাড়িটা চালানো যায়। অটোমেটিক এই গিয়ার লিভারটি পি ফর পার্কিং আর রিভার্স এ নিউট্রাল, ডি ফর ড্রাইভিং। ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবেই খুব সহজেই চালাবে। দেখতেই পাচ্ছ গাড়িটা এখন নিউট্রাল করা এই অবস্থা, ইঞ্জিন স্টার্ট অফ বোতামটা একবার টিপতে হবে, তারপর ব্রেকে পা দিতে হবে, ডিসপ্লেটা অন হয়ে যাবে, গেলে মাইল মিটারটা এক রাউন্ড ঘুরে আবার জিরোতে চলে আসবে। এইভাবে বোর্ডে ফার্স্ট লাইনটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড বার ইঞ্জিন স্টার্ট অফ বোতামটা টিপে গ্রিন হয়ে যাবে, ইঞ্জিন স্টার্ট হবে। ইঞ্জিন স্টার্ট করার সময় ব্রেক থেকে কিন্তু পা সরাবে না। তারপর হ্যান্ড ব্রেকটা গিয়ার লিভারে ঠিক এই জায়গায় থাকে নামিয়ে নিতে হবে। তারপর নিউট্রাল অবস্থায় ব্রেকে পা রেখে ওইভাবে লিভারটা ধরে এইভাবে পুশ করতে হবে, পুশ করে গিয়ারটা দিতে হবে। দেখে নাও ভিডিওতে কিভাবে দিচ্ছি, ঠিক এইভাবেই ডিতে দিয়ে দিতে হবে। তারপর ব্রেক থেকে আস্তে আস্তে পা তুললেই গাড়িটা সামনের দিকে মুভ করবে, বুঝতে পারবে। তারপর গাড়ি এক্সেলেটর দিয়ে নিজের মতো কন্ট্রোল করে নেবে স্পিড। ওই একই ভাবে গাড়ি যখন রিভার্স করবে, মানে যখন গাড়িটা ব্যাক করবে, তখন এইভাবে পুশ করে গাড়িটা আর রিভার্সে দিলে ব্যাক গিয়ার নিয়ে নেবে। ব্যাক করার সময় ডান দিক বাঁ দিক অবশ্যই দেখবে এবং ডিসপ্লেতে ব্যাক ক্যামেরা লাগানো আছে, সেখানে দেখতে পাবে যে কিভাবে গাড়িটা ব্যাক করবে। আর ব্যাক ক্যামেরার ভিডিওটা দেওয়া হয়নি। তারপর লুপিং গ্লাস অ্যাডজাস্ট করার জন্য ডান দিকে লুপিং গ্লাসের একটা গোল মতো দিয়েছে, দেখতে পাচ্ছ। ডান দিক বাঁ দিক করে নিজের মতো লুপিং গ্লাসটা ডান দিক বাঁ দিক করে নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। ড্রাইভারি সিটটা অটোমেটিক দিয়েছে, যেইভাবে দেখছো যে উপর দিকে তুললে সিটটা উপর দিকে উঠবে, নিচের দিকে নামবে। আর পিছনে হেলান দেওয়াটা উপর দিকে ঠেললে নিচের দিকে, আর নিচের